নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি কাঁচা আমের মিষ্টি আচার রেসিপি নিয়ে। আচারটি তোমরা এরকমভাবে বানালে সারা বছর স্টোর করে রাখতে পারবে। তার জন্য আমি নিয়েছি 2 থেকে আড়াই কেজি পরিমাণ কাঁচা আম। এবার আমগুলোকে খোসা ছাড়িয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে রেখে দেব। আমের টুকরোগুলো একটু বড় বড় করব যাতে পরে গলে না যায়। আমি এখানে আচারটি গুড় দিয়ে বানাচ্ছি, তোমরা চিনি দিয়েও বানাতে পারো। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইতে সরিষার তেল দিয়ে দেব, তাতে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়ন একটু ভাজা হয়ে গেলে তাতে আমরা রোদে শুকনো করে রাখা আমগুলো একে একে দিয়ে দেব। আমগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় কাঁচা আম খুব পাওয়া যায়, তো তোমরাও এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো। আমি এখানে আমগুলোকে রোদে শুকনো করার সময় নুন হলুদ ব্যবহার করিনি। তোমরা চাইলে তখনও নুন হলুদ দিতে পারো, নাহলে এখানে যখন ভাজছো আমগুলোকেও সেই টাইমেও নুন হলুদ দিতে পারো। আমগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এর মধ্যে জলজলে ভাবটা একটু কেটে যায়। এরপর আমি কড়াইতে নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন ও হলুদ গুঁড়োকে ভালো করে আমের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানেও আমি আমগুলোকে ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য আবারও ভেজে নেব। আমগুলো দেওয়ার পর যে জলটা বের হয় সেই জলটা পুরো শুকনো হয়ে যায়। আমি যেহেতু এখানে গুড়ের আচার বানাবো, তার জন্য আমি গুড়টা এরপর দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি আচার করছি, তার জন্য এখানে আমি গুড়ের পরিমাণটা বেশি দিয়েছি। তোমরা যদি টক ঝাল মিষ্টি আচার করতে চাও তো তোমরা এখানে চিনি বা গুড়ের পরিমাণটা কম দিতে পারো। এবার গুড়টাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। এখানে আমি আমের সাথে গুড়টা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে সম্পূর্ণভাবে গুড়টা গলে যায়। এখানে আমি কোনো জলের ব্যবহার করব না, কারণ জলের ব্যবহার করলে আচারটি খুব শীঘ্রই নষ্ট হয়ে যায়। দেখো গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করেছে, এবার গুড়টা ফুটবে। এভাবে 15 থেকে 30 মিনিটের জন্য আমরা ফুটতে রেখে দেব। দেখো আচারের মধ্যে একটা আস্তে আস্তে আঠালো ভাব চলে আসছে। এটা আমি এবার কিছুক্ষণের জন্য নাড়তেই থাকবো যতক্ষণ না আচারটির মধ্যে আঠালো ভাব চলে আসছে। আঠালো ভাব চলে আসা মানেই আচারটি আমার তৈরি হয়ে গেছে। তো দেখো আমার মিষ্টি আচার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। দেখো খুব সুন্দর কালার এসছে। এবার আমি এটিকে অন্য পাত্রে ঢেলে নেব। আমার তৈরি মিষ্টি আমের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে জানাবে। ভালো লাগলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো।